সবজি কেটে রেখে দিয়েছি। এখানে লাউ কেটেছে, লাউ ভাজিটা করব। বাবা ডাঁটা এনেছে, আলু পেঁয়াজ আদা রসুন সবই এনেছে, আর এনেছে ঝিঙা। তো সেই ঝিঙাটা আজকে আর করবো না, পেঁয়াজ টিয়াজ সব কেটে রেডি করে রেখেছে। এখন লাউ ভাজিটা আগে বসিয়ে নেবো। শুভ সকাল বন্ধুরা, সকাল থেকে রান্নায় চলে এসেছি। এখন লাউটা ভাজি করলাম। অর্ধেক লাউ ছিল, অর্ধেক লাউ ডাল দিয়ে কালকে করে নিয়েছি, খেয়েছি। আর অর্ধেকটা আছে, একটু ভাজি করছে। প্রত্যেকদিন একই তরকারি ভালো লাগে। লাউ ভাজি করবো। আর দু রকম বাবা মাছ এনেছে, দেখাচ্ছি দাঁড়াও। এই দেখো, ভেলানা ভোলা ওই মাছ আর লোটে মাছ, অল্প লোটে মাছ এনেছে চাষের জন্য। আর এগুলো ভেলানা ভোলা ওই মাছ বেগুন দিয়ে করবো। আর ওইগুলো করে আর মা মাল করতে বসেছে, মা মালটা করছে, আমি রান্নাটা সবজিটা দিয়ে সকাল সকাল কেটেছে তো সুবিধা হচ্ছে। আর কিছু যাবো চার্চে, কারণ আজকে চার্চের জন্মদিন। আগে কত বছর হয়ে জানি না, চার্চের জন্মদিন আছে, তো সেখানে যাবো। চার্চের জন্মদিনে একটু বাচ্চারা নাচ গান করবে, ওগুলো একটু দেখবো, ভালো লাগবে। তাহলে ভাজাটা করেছি অর্ধেক গ্লাস, একটুখানি হয়ে গেছে অল্প। অবশ্য খাবো বাবা, আমি, মা। বর খেলে খাবে, না হলে ওই তরকারি টুকে দিয়ে দেবো, রাতে তরকারি একটু দিয়ে দেবো, হয়ে যাবে। পুঁই শাকটা ভালো করে রেখে দিয়েছিলাম ফ্রিজে, 2 দিন 3 দিন কারটা ফ্রিজে থাকলে তো নষ্ট হবে না। তো একটুখানি পুঁই শাক কী করবো, কার পাতে দেবো, তার জন্য কী করলাম, পুঁই শাকটা আজকে নতুন রেসিপি একটু বানালাম। প্রথমবার খেলাম। পুঁই শাকটা ছোটো ছোটো করে কেটে নিয়েছি, মোটা ডাঁটিগুলো রেখে দিলাম, ওগুলো করবো না। আর ছোটো ছোটো করে টুকরো টুকরো করে কেটে রেখে দেবো ভালো করে ধুয়ে। তো আমি পরিষ্কার করে কেটে নিলাম, এটার মাকে কাটতে দিলাম না, আমি কেটে নিলাম। তো এরমভাবে তোমরা রেসিপিটা করো, দেখবা খেতে খুব টেস্ট লাগবে। তো এখানে কি করেছি, মুসুরির ডালটা ভালো করে ধুয়ে নিলাম। অল্প করে হাফ কাপ মুসুরির ডাল দিয়েছি, কেন অল্প পুঁই শাক, তার জন্য এখানে হাফ কাপ মুসুরির ডাল দেবো। বেশি দেবো না, কেন বেশি করবো না, 5 জন মানুষ খাবো। আর ছেলে তো খায় না, ওটাই হয়ে যাবে আমাদের। একটু ভাজাই নিয়ে নিই, ভাজা একদম একটুখানি। এখানে কড়াইটা গ্যাসে বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি। গ্যাসটা এখনও জ্বালায়নি, সব রেডি করে তারপর গ্যাস জ্বালাবো। আর দিয়ে দেবো হলুদ, আর দেবো লবণ, আর জল, একটুখানি সামান্য জল দিয়ে দিলাম। কড়াইটি একটু গরম ছিল, আর মুসুরির ডালটা ধুয়ে ওর মধ্যে দিয়ে দিলাম। একটু ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিলাম, যাতে চারিদিকে লাগে মশলাটা। আর সামান্য একটু তেল দিয়ে দিলাম সিদ্ধর সঙ্গে। আর দিয়ে দেবো একটু আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দেওয়ার পর এগুলো সব একসঙ্গে একটু ভালো করে মাখিয়ে চুকিয়ে, এটা হাত মাখা করে বসালে খুবই টেস্ট হয় খেতে। এইভাবে তোমরা বানিয়ে দেখতে পারো। আর পরিমাণ মতো জল দিয়ে এখন আমি ওটা ঢাকা দিয়ে দেবো ডালটা সিদ্ধ হওয়ার জন্য। এরমভাবে তোমরা করে খুবই টেস্ট হবে। আর শাকটা কি করেছি, আমি ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। জলটা ঝরিয়ে না নিলে না প্রচণ্ড জল বেরোবে। আর ডালটা মোটামুটি সিদ্ধ হয়ে গেলে তারপরে শাকটা দেবো, না হলে শাকটা কী হবে, প্রচুর গলে যাবে আর কেমন একটা লাল লালে ভাব আসবে। আর তোমরা এরমভাবে করতে পারো, খুব একটা লাল লালে ভাবটা হবে না। আর ডালের মধ্যে এখন শাকটা দিয়ে দিলাম, 5 মিনিট ফুটিয়ে নেবো। আর পুঁই শাক তো এমনি নরম, অল্প ফুটালেই সিদ্ধ হয়ে যায়। আর এখানে তো মোটা ডাল আমি দিইনি, হালকা হালকা ডালগুলো দিয়েছি, খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তো এখানে দেওয়ার পর আর আমি জল দেব না, আর এখন একটু চাপা দিয়ে দেবো। চাপা দেওয়ার পর চলে এসেছি, কড়াইটা আলগা করে নিয়েছি, দেখতে পাচ্ছি পুরো শাক পুরো গলে গিয়েছে। আর একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম, মোটামুটি সবই সিদ্ধ হয়ে এসেছে। এখন এটা আমি নামিয়ে নেব। নামানোর পর আবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো কড়াইয়ে তেল। অল্প দিলেই হবে, কেন আগে তো আমার তেল দেওয়া ছিল। তেলটা অল্প দেওয়ার পর ওর মধ্যে দিয়ে দেবো রসুন কুচি। রসুনটা একটু লাল লাল হয়ে গেল, তার মধ্যে দিয়ে দেবো একটু পেঁয়াজ কুচি। পেঁয়াজ, রসুন আর একটা শুকনো লঙ্কা, এই 3টে ভালো করে লাল লাল করে ভেজে নেব। তো রসুন আর পেঁয়াজটা ভালো করে ভাজলে গন্ধটা সুন্দর আসে আর খেতে স্বাদও লাগে। তো এখানে মোটামুটি আমার ভাজা হয়েই এসছে। নাড়াচাড়া না করলে এটা আমার পুড়ে যেতে পারে, তার জন্য বারে বার
নাড়তে হবে। এরমভাবে তোমরা বানিয়ে দেখো, খেতে খুব খুব টেস্ট হয়েছিল। তো তার জন্য তোমাদের সঙ্গে এটা শেয়ার করলাম যে তোমাদেরও বাড়িতে তোমরা এভাবে বানাতে পারো। তো মোটামুটি লাল হয়ে এসছে, আর এখন আমি ডালটা আবার ওর মধ্যে ঢেলে দেবো। ঢালার পর ভালো করে চারিদিকটা নাড়িয়ে নেবো, আর আরেকটু শুকনো শুকনো হবে, তাহলে খেতে বেশি স্বাদ লাগবে। খুব ঝোল ঝোল ভালো লাগবে না। আর সব রকমই তো সিদ্ধ হয়েছে, ডাল পুঁই শাকগুলো সব সিদ্ধ হয়ে গিয়েছে, কোনো ল্যালে ভাবটাও খুব একটা হয়নি, হালকার মধ্যে, যাতে বাচ্চারাও খেতে পারে। আর লঙ্কা খুবই কম দিয়েছি, বাচ্চারাও খেতে পারবে। আর খুবই টেস্ট, এটা গরম গরম ভাতে খুব ভালো লাগবে। রুটি দিয়েও খাওয়া যাবে পুঁই শাক ডালটা টিফিনে, আর ভাত দিয়ে তো গরম ভাতে আরও টেস্ট। আমরা বাঙালিরা গরম ভাতেই সব কিছু ভালোবাসি বলে আমরা গরম ভাতেই সব কিছু খাই।